প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য নিয়োগে ওএমআর শিট সংরক্ষণ নিয়ে 10 বছরের ভাবনা চিন্তার খবর। এইমাত্র বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বলা যেতে পারে একটি দুর্দান্ত স্টেপ কিন্তু হবে এই পদক্ষেপ যদি ফলপ্রসূ হয়। তো অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, এবার নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে ওএমআর শিট ব্যবহার করা হয়ে থাকে সেই ওএমআর শিট 10 বছরের সংরক্ষণ করার ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু হয়েছে। এসএসসি চাইছে যে শিক্ষক, শিক্ষাকর্মী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট 2 বছর সংরক্ষণ করা হোক। রাজ্য সরকার চাইছে 10 বছর। এতদিন পর্যন্ত ওএমআর শিট 1 বছর সংরক্ষণ করা হতো। আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে সেই প্রক্রিয়া কিন্তু ফলপ্রসূ করতে চাইছে শিক্ষা দপ্তর। 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে বদল আনা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় প্রথমবারের জন্য ওএমআর শিট ব্যবহার করা হয় সেই সময়। তখন থেকে ওএমআর শিট 1 বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম কিন্তু চালু রয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওএমআর শিট নিয়ে নানা ধরনের বিতর্ক চলে আসছে। তো সেক্ষেত্রে সেই নিয়মে কিন্তু এবার রদবদল ঘটানো একটা ভাবনা চিন্তা চলছে। 2016 সালের আগে খাতায় লিখে পরীক্ষা দিতে হতো এসএসসির চাকরি প্রার্থীদের। কার্যত সেই সময়ের সময়সীমা ছিল কিন্তু 3 বছর। শিক্ষা দপ্তর সূত্রে খবর যে শিক্ষক নিয়োগের ভিত্তিতে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা 2 বছর করার প্রস্তাব দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই প্রস্তাবের সাথে একমত নয় রাজ্য। 2 বছরের পরিবর্তে সেই সময়সীমা কার্যত বৃদ্ধি করে 10 বছর করার পক্ষপাতী তারা। শিক্ষা দপ্তর চাইছে আপাতত প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট 10 বছর সংরক্ষণের ব্যবস্থা হোক। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই নিয়ম নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রেও কিন্তু চালু হতে পারে। অর্থাৎ একটা সম্ভাবনার মধ্যে কিন্তু অবশ্যই থাকছে ওএমআর শিট সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি, যেটি কার্যত 10 বছর করতে চাইছে রাজ্য সরকার। বলা যেতে পারে এটি একটি দুর্দান্ত ভালো স্টেপ বা পদক্ষেপ হবে নিয়োগের ক্ষেত্রে। তো অত্যন্ত বড় একটি বার্তা কিন্তু উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।